দেখতেছি। 11 নম্বর সেকশনটা দেখা যাচ্ছে? জি আপু। আচ্ছা, আমাকে কি বলছে? কোয়েশ্চেন নাম্বার ১ এ n হচ্ছে একটা ইন্টিজার যেটা ১০১ এর চেয়ে ১১১ এর চেয়ে বেশি, ১১৪ এর চেয়ে কম। আবার সমানও হইতে পারে, ইনক্লুসিভ। দ্য রিমাইন্ডার when n is divided by ৩১। আচ্ছা, ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে ১১১। একে হচ্ছে ৩১ দিয়ে ভাগ করলে আপনার ৩ এর চেয়ে বেশি কি হওয়ার পসিবিলিটি? হ্যাঁ, ৪ হইতে পারে। ৪ দিয়ে হইলে ১২৪ না। তাহলে ৩ দিয়েই হবে। আমার 93 আসতেছে। ১০১ ১১১ মাইনাস 93, রিমাইন্ডার থাকতেছে হচ্ছে 18। আচ্ছা, সেক্ষেত্রে আমার কোয়ান্টিটি A অলওয়েজ বড়ই হবে। আমার বাকিগুলো আর ক্যালকুলেশনের দরকার নেই। আমি যখন মিনিমাম যে নাম্বারটা, ওইটাকে যদি আমি ৩১ দিয়ে ভাগ করি, তখনই আমার আসতেছে 18। তাহলে আমি যত বড়র দিকে যাব, তত আমার ওই ভ্যালুটা বড়ই আসবে ১৬ র থেকে। সো কোয়ান্টিটি A। বুঝছি? জি আপু। কোশ্চেন নাম্বার 2 তে আসি। একটা ট্রায়াঙ্গুলার রিজিয়ন T হ্যাজ এ সাইড 13, 13 আর 14। আচ্ছা, তার মানে এইটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ একটা বলা যায়। একটা সমবাহু বা সমদ্বিবাহু ত্রিভুজ থেকে যখন আমি একটা লম্ব টানি, তখন হচ্ছে অপর সাইডে যে বাহুটা থাকে এটার মিডল পয়েন্টে থাকে। তার মানে এতটুকু হচ্ছে 5। আমার দরকার এই ভ্যালুটা। পিথাগোরাসের আমরা এটা জানি যে 13, 5, 12। যেমন 4, 5, 3 এই ভ্যালুগুলো, তার মানে এই ভ্যালুটা অবশ্যই 12ই আসবে। আপনি চাইলে ক্যালকুলেশন করে দেখতে পারেন 12 আসে কিনা। বাট আমার মুখস্থ থেকে যেটা বলে এটা 12ই আসবে। তাহলে আমার আসতেছে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। 6, 5, 6, 30। ঠিক করছি? কোয়ান্টিটি বি বড়। হাফ 12, জি আপু, ঠিক 30। আছে। আচ্ছা, তাহলে ভ্যালু কোয়ান্টিটি বি হচ্ছে বড় আসতেছে। আচ্ছা, ১ সেকেন্ড। না, না, একটু ভুল করছি। আমরা এই ট্রায়াঙ্গুলারে পাইছি। আমার তো পুরাটা লাগবে। 10 ধরতে হবে। এটা 5 ধরবো না। মানে আমি তো ট্রায়াঙ্গুলারেরটা চিন্তা করতেছি না। টি এরিয়াটা চিন্তা করতেছি না, টোটাল। তার মানে 10 আসবে। তাও কত আসে? 6। তাও 60, কমই আসে। মানে আমি 5 কনসিডার করছি হচ্ছে লম্বটা বের করার জন্য। তাও কোয়ান্টিটি বি বড় আসে, কিন্তু আমার এরিয়া বের করার সময় হচ্ছে টোটালটা ধরতে হবে। কারণ কি, ভ্যালুগুলা ইটিএস সবসময় এমন ভাবে সেট করে যে কাছাকাছি থাকবে। 30 দেখেই মনে হচ্ছিল যে এত ডিস্টেন্সে কি থাকবে। সবসময় ওরা চেষ্টা করে 1 থেকে 10 এর মধ্যে ডিফারেন্স রাখার, বা 1-2 ডিস্টেন্স রাখার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 এ কি বলছে? সরি, 3 তে। A certain truck takes 10 trips to transport 2000 কার্টন। আচ্ছা, 10টা ট্রিপ 2000 কার্টন ক্যারি করার জন্য ওয়্যারহাউস এ থেকে বি তে। ফর ইচ ট্রিপ এক্সেপ্ট 10 নাম্বার ট্রিপটা, দ্য ট্রাক ইজ লোডেড ইটস ফুল ক্যারিং ক্যাপাসিটি অফ এক্স কার্টন। এক্স কার্টন হচ্ছে তার মানে তার ক্যাপাসিটি। অন দ্য 10th ট্রিপ দ্য ট্রাক ইজ লোডেড উইথ দ্য রিমেইনিং কার্টন। আচ্ছা, আমি একটু কোশ্চেনটা সামারি করি। আমাকে বলছে 10টা ট্রিপে আমি 10 বারে 2000টা কার্টন এ থেকে বি তে নিয়ে যাব। 10 নাম্বার ট্রিপটা বাদে বাকি সবগুলা, বাকি 9টা যে ট্রিপ ছিল প্রত্যেকটাই হচ্ছে ওই ট্রাকগুলো তার মানে একদম ফুল ক্যাপাসিটিতেই হচ্ছে প্রোডাক্ট ক্যারি করছে। ওদের ক্যাপাসিটি দেয়া ছিল হচ্ছে এক্স। তার মানে প্রত্যেকটা 9টা ট্রাকে 9x হচ্ছে গেছে। আর লাস্ট হচ্ছে আমার 2000 থেকে হয়তোবা আমার প্রত্যেকটা ট্রাকের ক্যাপাসিটি ছিল 200 করে। আর লাস্টে হচ্ছে আমার 150র মতো রয়েছে, সেটা হচ্ছে 9 নাম্বার ট্রিপে গেছে। বিষয়টা এরকম। আচ্ছা, যদি 10টা ট্রিপের জন্য 2000 হয়, আমি যদি একদম সবগুলোকে সমান ধরি, তাহলে প্রত্যেকটার ক্যাপাসিটি 200।
কিন্তু আমাকে কিন্তু বলছে 10 নাম্বার ট্রিপটা কিন্তু ফুল ক্যাপাসিটিতে ছিল না, কিছুটা কম ছিল। এই যে ইজ লোডেড উইথ দ্য রিমেইনিং কার্টন, এটা বাদে বাকিগুলো ফুল ক্যাপাসিটিতে। তার মানে আমার ক্যাপাসিটিটা হচ্ছে 200-র বেশি হবে, ডেফিনেটলি 200-র বেশি হবে। আমি যদি 200 করে নিই তখন লাস্ট ট্রিপটাও আমার ফুল ক্যাপাসিটিতে থাকে। তো ধরে নিই 201 করে ক্যাপাসিটি, 201 ইন্টু 9 আমার 1800 সামথিং থাকে। তাহলে আমার এদিকে হচ্ছে 19টা, 19টা না সরি, 191টা হচ্ছে বাকি থাকে। যদি আমি 291 ইন্টু 9 করি, সেটাকে হচ্ছে আমি আবার 2000 থেকে মাইনাস করে দিই, আমার থাকতেছে হচ্ছে 191টা। ওইটা আমার আর ক্যালকুলেশনের দরকার নেই, কতগুলো বাকি থাকে সেটা আমার ফ্যাক্ট না, আমার 200-র নিচে হইলে, 201 এর নিচে হইলেই হইলো। তাহলে কোয়ান্টিটি এ বড়, বি বড় আসতেছে, কিন্তু আমার তো 210টাও হইতে পারে। যদি 210 ক্যাপাসিটি হয় ইন্টু 9, 210 ইন্টু 9, 1810, একে 2000 দিয়ে বাদ দিলেও 100, বাকি থাকে হচ্ছে 110। আমি এক্স্যাক্টলি জানি না যে আমার ক্যাপাসিটি 210 ছিল না 201 ছিল না 210 ছিল। আমি কন্ডিশন ফুলফিল করে 201ও বানাইতে পারি, 210ও বানাইতে পারি। দ্যাট মিন্স অপশন ডি। মানে এতটুকু বুঝতেছি যে আমার ক্যাপাসিটি 200-র বেশি হবে, কিন্তু এক্স্যাক্টলি জানি না 201 হবে না 210 হবে বা তার থেকে বেশি হবে কিনা। দ্যাটস ওয়াই অপশন ডি। বুঝছি এটা। জি আপু। আর আমি যেটা বের করছি না, এটা আপনাদেরকে বোঝানোর জন্য, এটা আপনাদের না করলেও চলবে। যেহেতু এদিকে 200 হইলে সবগুলো সমান হয় আর এই প্রত্যেকে 201 করে নিছে, তাহলে বাকিগুলো অবশ্যই 201 বা 200-র চেয়ে কমই হবে। এই 210 এর ক্ষেত্রেও সেম কেস। ওইটা আর কি মাইনাস করার দরকার নেই, আপনি বলতে পারতেছেন যে 210 এক হইলেও হচ্ছে বা 210 হইলেও হচ্ছে। সো দ্যাটস ওয়াই আমার অপশন ডি। আচ্ছা, এটা মেবি আমাদের করা হয়েছিল। 1/xy সমান সমান আসতেছে হচ্ছে পজিটিভ ভ্যালু, আর এই সাইডে থাকতেছে y/x, আর এই সাইডে x/y। আচ্ছা, দুইটার গুণফলের রিভার্স হচ্ছে আমার পজিটিভ ভ্যালু, বাট আমি এক্স্যাক্টলি জানি না কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ বা কোনটা কত নাম্বার। সো অপশন ডি। যেমন এক্স ওয়াই সমান সমান যদি আমাকে বলে দেয় পজিটিভ ভ্যালু, আবার এই সাইডে থাকে এক্স এই সাইডে ওয়াই, আমি কিন্তু জানি না যে কোনটা, বা ধরে নেই আমি এক্স ওয়াই সমান সমান হচ্ছে 4 বলে দিছে। তো হইতে পারে দুইটা ইকুয়াল, হইতে পারে 1 4 বা 4 1। সো যেহেতু শিওর ভাবে বলতে পারতেছি না, অপশন ডি। কোশ্চেন নাম্বার 5 আসে, এটা তো একটু আগেই করছি। যে যেহেতু আমি এক্স্যাক্টলি জানি না এদের ভ্যালুগুলো কত, এখানে টোটাল 100টা ভ্যালু, এখানে এভারেজ 20 প্লাস হইতে পারে, এখানে এভারেজ 30 প্লাস হইতে, মানে 30-এর কাছাকাছি হইতে পারে, 30 প্লাস মাইনাস। আর আবার উল্টাটা সমানও হইতে পারে, দেখা গেল 30-এর কাছাকাছি, তখন সমান, একবার সমান একবার বড় এরকম যখন আসবে তখন আমি অপশন ডি চুজ করব। কোশ্চেন নাম্বার 6। আচ্ছা, এক্স ওয়াই হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, এক্স সমান সমান 10y প্লাস 2, তার মানে এক্স এর ভ্যালুগুলো অলওয়েজ 12, 22, 32 এরকমই আসবে, যেহেতু 10-এর গুণিতক। আচ্ছা, আর আমাকে বলছে দ্য ভ্যালু অফ 10 ডিজিট অফ এক্স, মানে 1 2 ভ্যারি করতেছে। আচ্ছা, 1 2 এক্স আসতেছে, আর দ্য ভ্যালু অফ ইউনিট ডিজিট ওয়াই, ওয়াই এর ভ্যালু আসতেছে হচ্ছে ইউনিট ডিজিট। আচ্ছা, এটা তো আমি ধরেই নিছি 1। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করি। ওয়াই এর ভ্যালু যখন আমি 1 ধরে নিছি, যখন ওয়াই সমান সমান 1, তখন এক্স এর ভ্যালু আসতেছে হচ্ছে 12। মানে এটার 10 ডিজিট আর এটার ইউনিট ডিজিট সেম। আবার ওয়াই সমান সমান যদি 2 ধরতেছি, এক্স এর ভ্যালু আসতেছে হচ্ছে 22। তার মানে এটার ওয়াই এর ইউনিট ডিজিট আর এক্স এর 10 ডিজিট সেম। দ্যাট মিন্স এই দুইটা হচ্ছে ইকুয়াল। আপনি চাইলে 100 ধরেও করতে পারেন, অথবা 55 ধরলাম হচ্ছে ওয়াই সমান সমান 55, এটা দিয়েও চেক করতে পারেন। 55 ইন্টু 100 এদিকে আসতেছে হচ্ছে 100,
50 সাথে হচ্ছে 2, তার মানে লাস্ট ডিজিটটা চেঞ্জ হচ্ছে। 2 যোগের কারণে আমার লাস্ট ডিজিট চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট এই ডিজিটটা কিন্তু সেম আছে। y এর চাইছে ইউনিট ডিজিটের সাথে হচ্ছে 10 গুণ করে আমার 552 আসতেছে। x এর 10 ডিজিট তখন 5 আসতেছে। সো অপশন সি। বুঝছি? জি আপু। জি আপু। আচ্ছা। The circumference of a certain circular region, তার মানে 2 pi r, আর 2-3টা ম্যাথ করে বাদ দিচ্ছি, ইকুয়াল টু y। তাহলে r সমান সমান হচ্ছে y বাই 2 pi। দ্য এরিয়া, তাহলে এটার এরিয়া আসতেছে পাই আর স্কোয়ার ওয়াই স্কোয়ার, নিচে থাকতেছে একটা পাই 4 পাই, আর এখানে আছে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 4। দুইটাই সেম, জাস্ট আমি এই সংখ্যাটাকে পাই দিয়ে ভাগ করছি, তার মানে এই সংখ্যাটা ছোট হবে, বি বড় হবে, কোয়ান্টিটি বি হচ্ছে বড়। বুঝছি? জি আপু। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8 আপু আমার। আগেরটা সমান হওয়ার কথা না? এটা জি। না, আমার এখানে এই কোয়ান্টিটি এ তে আসতেছে হচ্ছে পাই ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই, কোয়ান্টিটি বি তে আসতেছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। মানে এখান থেকে আর এর যে ভ্যালুটা পাইছি y ডিভাইডেড বাই 2 পাই, y ডিভাইডেড বাই 2 পাই, এটাকে স্কয়ার করে দিছি, মানে আমার এরিয়া আসতেছে পাই আর স্কয়ার। তখন আমি সিম্পলিফাই করে দেখলাম উপরে y স্কয়ার আর নিচে এখান থেকে একটা পাই কাটা যায়, 2 এর স্কয়ার 4, নিচে একটা পাই থাকতেছে। এখন এতটুকু চিন্তা করেন, y স্কয়ার 4 দুই সাইডেই আছে, আর এই সংখ্যাটাকে আমি একটা 3 পয়েন্ট সামথিং দিয়ে ভাগ দিচ্ছি, তার মানে এই সংখ্যাটা কমে যাচ্ছে। জি আপু। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8 এ কি বলছে? টোটাল হচ্ছে ইনভেস্টমেন্ট এত ছিল এক মাসের জন্য, 48,000 ইনভেস্টেড ফর 1 মান্থ ইন এ নিউ মানি মার্কেট দ্যাট পেইড ইন সিম্পল ইন অ্যানুয়াল ইন্টারেস্ট এট দ্য রেট অফ %। টোটাল $48,000 কে আমি 8% ইন্টারেস্টে হচ্ছে ইনভেস্ট করছি। ইফ দ্য ইনভেস্টমেন্ট আর্নড $240 ইন্টারেস্ট ইন 1 মান্থ, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর? যেহেতু আমার এটা অ্যানুয়াল ইন্টারেস্ট, আমার বছরে কাউন্ট করতে হবে। সূত্র অনুযায়ী আমি ইন্টারেস্ট সমান সমান জানি হচ্ছে এনপিআর, মানে এক বছরে পি হচ্ছে 48,000, আর আর এর ভ্যালুটা আমাকে বের করতে বলছে। এটা সমান সমান হচ্ছে আমার এই যে প্রতি মাসে আমি ইন্টারেস্ট আর্ন করতেছি $224। এটা এক মাসে, 12 মাসেরটা কাউন্ট করব। ক্যালকুলেশন করে দেখেন কত আসে। এই সাইডে 240 ইন্টু 12 ডিভাইডেড বাই, দুইটা শূন্য কাটা যায়, 448, 6, অপশন সি, আর ইকুয়াল টু সি। এই 100 কিন্তু দিতে ভুলেন না, যখন পার্সেন্টেজে করি তখন কিন্তু আমরা 8% বলে 0.08 নেই। সো অবশ্যই 100 দিয়ে ভাগ করবেন। বুঝছি? হ্যাঁ, জি আপু। আচ্ছা, আমাকে একটা ফাংশন দিয়ে দিছে 9 নম্বরে, 2n-1 আর 2n+1, আর বলে দিছে হচ্ছে হোয়াট ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার ফর এম, ফর হুইচ অফ দ্য, আছে এম কোত্থেকে, আচ্ছা এন হচ্ছে দেওয়া আছে, এম হচ্ছে হুইচ দ্য প্রোডাক্ট অফ, আচ্ছা এম আমাকে একটা ফাংশন দিয়ে দিছে ফাংশন অফ এন, আর এম বের করতে বলছে। এম হচ্ছে যে ফাংশন 1, ফাংশন 2, ফাংশন যতগুলো সংখ্যা আছে হইতে পারে, এম এর ভ্যালু হচ্ছে 5। সো আমাকে বের করতে হবে ফাংশন 1 থেকে শুরু করে ফাংশন 5 এর গুণফলটা। কোন কোন ভ্যালুগুলোর জন্য ইজ লেস দেন অর ইকুয়াল 1, 1 ডিভাইডেড বাই 15, লিস্ট পজিটিভ ইন্টিজার। আচ্ছা, যেহেতু লিস্ট পজিটিভ বলছে তাহলে আমি 1 থেকে ধরি। যদি n এর ভ্যালু 1 হয় তাহলে আমার আসে হচ্ছে
2 minus 1 আর 1 নিচে হচ্ছে 3। এটা হচ্ছে ফাংশন 1 এর ভ্যালু। ফাংশন যেহেতু লিস্ট পজিটিভ বলছে এর জন্য আমরা 1 থেকে ধরতেছি ফাংশন 1। আর ফাংশন 2 এর আসতেছে হচ্ছে তাহলে 4 minus 1 3 আর নিচে আসতেছে হচ্ছে 5 4 plus 1। আচ্ছা, আই থিংক এরকম একটা সিকোয়েন্স আসবে। আচ্ছা, আরেকটু গিয়ে দেখি। n এর ভ্যালু 3 ধরে নেই। 6 আর 1 5 আর এখানে হচ্ছে 6 আর 1 7। আচ্ছা, তার মানে আমরা একটা প্যাটার্ন দেখতেছি যেটা প্রত্যেকটা বেজোড় সংখ্যা আসতেছে 2 করে করে বাড়তেছে। তাহলে পরবর্তী সংখ্যা হবে হচ্ছে 7 9 9 11। এরপরে আসতেছে, একটু এই সাইড থেকে লিখি, এটা এইখান থেকে আর কি, 11 13। আমাকে বলছে 1/15 অথবা তার লেস দেন, তাহলে আমি 1/15 পর্যন্ত যাব। 13 15 এরপরে দিলে আবার 17 চলে যায়, আর যাওয়ার দরকার নেই। আচ্ছা, এই টোটাল গুণফলটা বের করতে বলছে 1/15 এর। এখন 115 পর্যন্ত কেন গেছে আমাকে 15 বলে দিছে। আর আরেকটা জিনিস দেখতেছি প্রত্যেকটা কাটাকাটি যাচ্ছে আগের সংখ্যাটার সাথে। এই 11 সাথে আবার এটা যাচ্ছে, তো আমার বাকি থাকতেছে 1/15। এবার দেখি কয়টা সংখ্যা আসছে, m এর ভ্যালু কতগুলো আসছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তার মানে অপশন বি। বুঝতে পারছি? জি আপু। আচ্ছা, আমরা এটাকে ধরে 1/15 বানানোর চেষ্টা করছি, তারপরে দেখছি হচ্ছে এদের কত পর্যন্ত গেলে আমার 1/15 আসে। এটাই লাস্ট ম্যাথ না হয় আজকে। ফর ইচ অফ দ্য ইয়ার 93 আর 94 এ দ্য প্রোডাকশন অফ সিটিএম ইনক্রিজড 20% ডিউরিং দ্য ইয়ার। আচ্ছা, প্রত্যেক বছরে আমার 20% করে বাড়তেছে 73 সালের জন্য, 74 সালের 93 আর 94 সালের জন্য। আর দ্য প্রোডাকশন ওয়াজ এত অন 94 এর লাস্টে approximately what percent of the population 93 এর জানুয়ারিতে। তার মানে শুরুতে আমাকে কত ছিল সেটা বের করতে বলছে। আমি ধরে নেই x ছিল। x পপুলেশনটা হচ্ছে আমার জানুয়ারি থেকে ডিসেম্বরে 2093 এ এখানে একবার 20% ইনক্রিজ করছে। আবার পরের জানুয়ারি থেকে ডিসেম্বরে 1994 এখানে 20% ইনক্রিজ করছে, তাই না? দুইবার কিন্তু ইনক্রিজ করছে। আমাকে যে এই ভ্যালুটা দেওয়া আছে এটা কিন্তু একদম লাস্টের দিকের ভ্যালুটা দেওয়া আছে, জানুয়ারি মাসের না। জানুয়ারি মাসের হলে তখন আমি শুধু 20% গুণ করতাম। তাহলে x ইন্টু এই একটা সময় 1.2 ইন্টু 1.2 সমান সমান এই বিশাল ভ্যালুটা 2800। ভাগ দিয়ে দেখেন কত আসে, ওইটাই অ্যান্সার। 28 4টা 0 1 2 3 4 ডিভাইডেড বাই 1.2 1.2 1 94 এই ভ্যালু আসে 0.444 আসে। ওইটা আর ক্যালকুলেট না করি, আমার কয়টা শূন্য এতটুকু দেখি শুধু। এটা বলতে পারি আমি কম্পেয়ারিং টু সি এর কাছাকাছি যায়, যেহেতু 94 তার মানে 1 এটার কাছাকাছি আসে। অপশন সি। বুঝছি। জি আপু। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকে। এটাও করছিলাম লাস্ট ক্লাসে, কিন্তু আজকে আর না করি। বাকি 10টা হচ্ছে কালকের ক্লাসের সাথে অ্যাডজাস্ট করে নেব। অনেক ছবি সহ চিন্তা করলে তখন বুঝতে সুবিধা হবে। দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা
এই সাইডেও 9টা, এই সাইডেও 9টা, এটার নিচে যেটা সেটাও 9টা, ওই সাইডেও 9টা, তার মানে টোটাল 9টা সারফেস আমার দেখা, টোটাল হচ্ছে 9টা সারফেস, 6 দিয়ে গুণ করেন আপনার কতগুলো সারফেস দেখাচ্ছে এটাকে আগে ক্যালকুলেশন করব। 54টা। জি। তাহলে আসি হচ্ছে আমার টোটাল সারফেস হচ্ছে 54টা। এখন আমাকে কোশ্চেনে বলছে আমাকে এমন ভাবে কিউবটা ফর্ম করতে হবে যেন আমার লার্জ সংখ্যকটা বেশি দেখা, সরি লার্জ না, রেড সংখ্যকটা বেশি দেখা যায়। এই যে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ফ্র্যাকশন অফ দ্য সারফেস এরিয়া অফ দ্য লার্জ কিউব দ্যাট কুড বি রেড। তার মানে আমি যেভাবে ফর্ম করব যেন আমার লাল সংখ্যাটা বেশি দেখা যায়, তাহলে আমাকে এমন ভাবে সাজাইতে হবে যেন সাদাগুলো সব থেকে কম দেখা যায়। আমি তাহলে হচ্ছে রিপ্লেস গুলো এভাবে করতে পারি, যদি আমি এই কিউবটা হচ্ছে সাদা নেই তাহলে আমার 3টা সারফেস হচ্ছে সাদা দেখা যাচ্ছে, এই সাইড, এই সাইড, এই সাইড, তাই না? আবার যদি এই জায়গায় আমি একটা সাদা রিপ্লেস করি তাহলে এখান থেকে আমার 2টা দেখা যাচ্ছে। এখানেও যদি আমি হচ্ছে প্লেস করি তাহলে আমার এই 2টা পয়েন্ট আর নিচের হচ্ছে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, 3টা সারফেস দেখা যাচ্ছে। কিন্তু আমি যদি এটা পিক করি, এই জায়গাটা হচ্ছে যে হোয়াইট পিক করি, তাহলে কিন্তু আমার একটা সারফেস দেখা যাচ্ছে, তার মানে সবচেয়ে কম সংখ্যক দেখা যাচ্ছে, তাই না? জি, মানে কোণারগুলো নিলে হচ্ছে বেশি দেখা যাচ্ছে, 3টা করে। হ্যাঁ, আর এই মাঝের গুলো যদি আমি ক্যালকুলেশন, মানে মাঝের গুলোতে আমরা যদি হোয়াইট প্লেস করি তাহলে হচ্ছে আমার সবচেয়ে কম সারফেস দেখা যাচ্ছে, আর আমাদের কাজ হচ্ছে হোয়াইটকে সবচেয়ে কম প্লেস দিয়ে বাকিগুলো আমরা রেডকে দিব যেন আমাদের চোখে বেশি লালটা পড়ে, হোয়াইটটা কম পড়ে। তাহলে প্রত্যেক সাইড থেকে আমি একটা করে হোয়াইট প্লেস করলাম, এখানে একটা, এখানে একটা, ওই সাইডে একটা, এই সাইডে একটা, আর নিচে যে প্লেসটা আমরা দেখতে পারতেছি না সেটা একটা, তার মানে 6টা গেল, আর একটা বাকি থাকে। আচ্ছা, এই সেকেন্ড সারির মাঝে একটা, মানে এভাবে দেখানোটা একটু টাফ যেহেতু এটা 2 ডাইমেনশনাল স্পেস। তো এর মাঝে, এই সারির দ্বিতীয় সারির মাঝে একটা প্লেস আছে না, ওইখানে যদি আমি আরেকটা কিউব প্লেস করি, সাদা কিউব, তাহলে কিন্তু এটা টোটালি দেখা যাচ্ছে না। বুঝছি এতটুকু? জি। আর আচ্ছা, আপনারা একটু বলেন তো আমার পিকচারটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? কারণ এটা টোটালি পিকচারের উপর বেস করে আর কি। হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমার টোটাল 7টা সাদা কিউবকে আমরা প্রত্যেক সাইডে একটা একটা করে 6টা, আর এই দ্বিতীয় সারির ঠিক মিডল পয়েন্টে যে কিউবটা আছে যার একটাও দেখা যাচ্ছে না ওইখানে আমরা প্লেস করতে পারি, সেটাই হচ্ছে আমার সর্বনিম্ন হয়। এর বেশি যদি আমি কোনোটাতে যাই তাহলে আমার বেশি হবে। তাহলে আমার সারফেস এরিয়ার ক্ষেত্রে এইটুকু অংশ হচ্ছে রেড, আবার ইন দ্য সেম টাইম এই সাইডের অংশগুলো হচ্ছে রেড। এই সাইড থেকে হচ্ছে আমার আমার টোটাল 54 থেকে আপনি 6 বাদ দেন, যেহেতু আমি 6টা করে আমার সাদা দখল করে নিচ্ছি, এখান থেকে একটা হচ্ছে সাদা, এখানেও একটা সাদা, ওই সাইডেও একটা সাদা, উপরে একটা সাদা, এই সাইডে একটা সাদা, নিচে একটা সাদা। 54 থেকে 6টা বাদ দেন, আপনার সারফেস এরিয়া কত আসে দেখেন। 54, 48 টোটাল। তাহলে রেড এর ফ্র্যাকশনটা হচ্ছে 48, কতর মধ্যে? 54র মধ্যে, যেটা আসবে সেটাই অ্যান্সার। বুঝছি এটা? হ্যালো, আমি কি আছি শোনা গ্রুপে? যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু বইলেন এটা বুঝছি কিনা, কারণ এগুলো একটু পাজেলের ম্যাথ তো, বোঝানোটা একটু টাফ। হ্যাঁ হ্যাঁ, বুঝছি আপু, আমি বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এটাকে আম, আচ্ছা এটাকে একটু শর্ট ফর্মে করে নেন। আপনি 6 দিয়ে কাটলে হচ্ছে নিচে 9 আর হচ্ছে 8, দ্যাট মিন্স অপশন এ। বুঝছি, সবাই আপু ক্লিয়ার? 48 কেন হলো একটু যদি আগে একটু বলতেন। কোনটা? উপরে 48। ভাইয়া কথা কেটে কেটে আসতেছে, আরেকবার একটু বলতেন। উনি জিজ্ঞেস করছে যে ও 48টা কিভাবে আসছে, যদি আরেকবার আচ্ছা, আমার টোটাল সারফেস ছিল হচ্ছে 54টা, এই সাইডেও 9টা, এই সাইডেও 9, এই সাইডেও 9, মানে 4 নং 54। ঠিক আছে, আমার এর মধ্যে এই পয়েন্টটা হচ্ছে সাদা আমরা প্লেস করছি, এই সারফেস এরিয়াটা, এই প্লেসটা হচ্ছে সাদা প্লেস করছি, এই সাইডেও সাদা, ওই সাইডেও সাদা, মানে প্রত্যেকটা 6টা সাইড থেকে একটা একটা কিউব করে আমি সাদাকে প্লেস করছি। তার মানে 54টা থেকে 6টা হচ্ছে আমার সাদা দখল করে নিছে, রেড হচ্ছে আবার 54 মাইনাস 6। বুঝছি? জি জি আপু।
তো আমার রেডের আমাকে বের করতে বলছে রেডের ফ্র্যাকশনটা মানে হাইয়েস্ট ফ্র্যাকশন কত হবে। তো আমি সাদাগুলাকে মিনিমাম ধরে রেডের ফ্র্যাকশন হচ্ছে 48টা বের করছি কতর মধ্যে 54র মধ্যে। দেন ক্যালকুলেশন করে 8/9। আপু আমাদের তো এখানে মূল কি বলে প্রাইমারি পারপাসটা তো এইটাই যে আমাদেরকে হোয়াইট গুলাকে সবচাইতে মিনিমাম রাখতে হবে আর রেড গুলাকে সবচাইতে ভিজিবল রাখতে হবে। হ্যাঁ এটাই আমাদের মেইন পারপাস না? সো হ্যাঁ আমরা যদি হোয়াইট গুলাকে যতটা ভেতরে প্লেস করব আমাদের হোয়াইট গুলা ততটা বাইরে ভিজিবল থাকবে। এটাই বুঝাতে চাইলেন না এতক্ষণ আমার মনে হয়। হ্যাঁ আমি মানে কি হোয়াইট আমি গুলোকে কি আমরা বুঝছি? হ্যালো মানে আমি কি সঠিকটা বুঝছি এটা আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ ভাইয়া মানে আমরা সাদাগুলোকে এমন জায়গায় প্লেস করছি যাতে করে আমার কম সংখ্যক এরিয়াটা দেখা যায়। যদি আমি এখানে প্লেস করতাম তাহলে আমার 3টা সাইড দেখা যাচ্ছে, এখানে প্লেস করলে 2টা সাইড। আবার যদি এখানে প্লেস করি তাহলে আমার একটা সাইড দেখা যাচ্ছে, বাকি 3টা সাইড কিন্তু ঢাকা, 3টা বা 5টা সাইড কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে, ওগুলো আমার দেখা যাচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা প্রত্যেকটা সাইডের মাঝের পয়েন্টটা হচ্ছে আমরা সাদা নিছি। আর এই দ্বিতীয় সারির ঠিক মিডল পয়েন্টে যেটা আছে ওটার একটা সাইডও দেখা যাচ্ছে না, ওখানে আমরা একটা প্লেস করছি। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে সাদাগুলোকে কম ভিজিবল রাখা। জি আচ্ছা জি আপু নেক্সট বুঝতে পারছি। কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 14-এ আচ্ছা আমাকে হচ্ছে একটা পার্সেন্টেজ অফ ইউএসএ ফ্যামিলি ওনিং সিলেক্টেড অ্যাসেট ইন 1992 কিছু ক্যাটাগরি দেওয়া আছে, চেকিং অ্যাকাউন্ট, হোম, রিটায়ারমেন্ট। আচ্ছা এগুলো আর না পড়ি, একটা পার্সেন্টেজ দেওয়া আছে। আর আমাকে বলছে হচ্ছে 1998 থেকে 1998 এর ডাটা কি দেওয়া আছে? আচ্ছা শুধু 92 এর ডাটা দেওয়া আছে, কিন্তু বলছে হচ্ছে 1998 থেকে 92 পর্যন্ত there was a 10% increase in the percentage of family that owned directly held stock. ডিরেক্টলি হেল্ড তার মানে এই যে এটা 4.7%। আর which of the following is closest percent of family who owned directly held stock in 1998? আচ্ছা আমাকে হচ্ছে একটা ডাটা দিয়ে দিছে 92 সালের, আর কোশ্চেনে বলে দিছে 89 থেকে 92 সাল পর্যন্ত আমার 10% ইনক্রিজ হয়েছে। কিছু কি হয়েছে নাকি কিসের নোটিফিকেশন? আচ্ছা আচ্ছা 89 থেকে হচ্ছে আমার 92 সাল পর্যন্ত 10% ইনক্রিজ হয়েছে এই ডিরেক্টলি হেল্ড স্টকে। আর আমার 92 সালের পার্সেন্টেজ দেওয়া ছিল 4.7। তাহলে আমরা আগে এটা ক্যালকুলেশন 17.8 না স্টক হেল্ড? 17 আমাকে কি বলছে হেল্ড স্টক? ও আচ্ছা হেল্ড স্টকের দাঁড়ান আমি আগে এগুলো তো পড়িও নাই। সেভিং বন্ড, ইনভেস্টমেন্ট, ডিরেক্টলি হেল্ড। আচ্ছা হ্যাঁ 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 এটা আদার বন্ড হচ্ছে ডিরেক্টলি হেল্ড, ওইটা না। তার মানে হচ্ছে 17.8 এই পয়েন্টটা। আচ্ছা আমি তাহলে ধরে নিই আমার 89 সালে হচ্ছে এক্স, এক্স না এক্স ধরাটা টাফ, এ ধরি, তখন এর এক্স এর আর গুণের ভ্যালু একই দেখা যায়। ধরে নিছে হচ্ছে আর 89 সালে আমার এ ছিল ভ্যালু, এটা থেকে 10% ইনক্রিজ করছে, দ্যাট মিনস 1.1। এরপরে যেটা আসছে 17.8, দ্যাট মিনস 17.8 এর ভ্যালুটা ভাগ দেন, যেটা আসবে সেটাই অ্যান্সার। 17.8 ডিভাইডেড বাই 1.1 16.18 আসে। আচ্ছা 16.2, দ্যাট মিনস অপশন ডি। বুঝছি। আচ্ছা 1.1 কিভাবে আসলো এই জিনিসটা একটু ক্লিয়ার করতে আচ্ছা হচ্ছে। ধরেন হচ্ছে আমি বলছি আমাকে 20% ইনক্রিজ হয়েছে, তার মানে কি 1.2। আমি যদি ধরে নিই আমার দাঁড়ান এই পেজে আসি, ধরলাম আমি বলছি কোনো একটা কিছু 20% ইনক্রিজ হয়েছে, তার মানে আমার আগে যদি 1 থাকে এখন হয়ে গেছে 1.2। আবার যদি বলি হচ্ছে 20% ডিক্রিজ হয়েছে, তাহলে আগে ছিল 1 এখন হয়ে গেছে 0.8, 0.8। বুঝছি এটা? জি বুঝেছি। মানে আমার যখন ইনক্রিজ করবে তখন আমি একের সাথে হচ্ছে ওই সংখ্যাটা যোগ দিব। যোগ বা এটাকে কি বলে, এটা সম্ভবত ভ্যালুটা এভাবে ক্যালকুলেশন করে 20
ইন্টু 100, অত ডিপ ক্যালকুলেশন আমরা যাই না আর কি। দেখা যায় তখন 0.2 আসে এখানে, আর এখানে হচ্ছে 1.2। আবার যদি 30% 40% তখন আমি ওই 1 পয়েন্ট ওই পার্সেন্টেজটা হচ্ছে অ্যাড করে দিই। বুঝছি ভাইয়া? জি, বুঝেছি। আচ্ছা, তো আমার 10% ইনক্রিজে আগে ছিল হচ্ছে এ, এর থেকে হচ্ছে 10% ইনক্রিজ করছে, দ্যাট মিনস 1.1। এটা সমান সমান হচ্ছে এই 92 সালে যে ভ্যালুটা 17.18। তো ভাগ দেওয়ার পরে আমার অ্যান্সার আসে 16.2, অ্যান্সার ডি। আচ্ছা, 15 নাম্বারে আসি। আমাকে কি বলছে? If 38.7% of the families who owned a home owned money on a home mortgage, আচ্ছা হোম মর্টগেজ, হোম আছে 63, হোম মর্টগেজটা নেই, আচ্ছা এটা হয়তো বা আলাদা করে দেওয়া আছে, অথবা হোম ইকুইটি লোন। এই হোম যত পার্সেন্ট আছে এদের মধ্যে সম্ভবত দুইটা ভাগ কর ক্যাটাগরি আছে, একটা হচ্ছে হোম মর্টগেজ লোন আর একটা হচ্ছে হোম ইকুইটি লোন, অর বোথ। আচ্ছা, approximately what percent of the US family owned home free of both home mortgage and home equity loan? আচ্ছা, আমি এত পার্সেন্ট হচ্ছে 68.7% হচ্ছে হয় হোম মর্টগেজ আছে অথবা হোম ইকুইটি লোন আছে অথবা দুইটাই আছে। তাহলে কত পার্সেন্ট এদের কোনোটাই নেই? 100 থেকে বাদ দিই, 100 মাইনাস, মানে কাইন্ড অফ এরকম বলে দিছে যে আমার 40% হচ্ছে গ্রুপ এ তে আছে অথবা গ্রুপ বি তে আছে অথবা দুইটাতেই আছে। তাহলে কত পার্সেন্ট হচ্ছে আমার কোনোটাতেই নেই? বাকি 60%। তো ওইটাই করছি, 100 থেকে বাদ দিলে দেখেন কত আসে। 61.3। দেখেন ক্যালকুলেশন আমি ভুল করতেছি কিনা। তো এত পার্সেন্ট হচ্ছে আমার ফ্রি অফ বোথ, মানে কোনো লোনই নাই, হোম মর্টগেজ লোনও নাই, হোম ইকুইটি লোনও নাই, এত পার্সেন্ট। এখন আমার টোটাল হোম ছিল হচ্ছে 63.8, 63 আমাকে বের করতে বলছে কত পার্সেন্ট, হোয়াট পার্সেন্ট অফ দ্য ইউএস ফ্যামিলি। তাহলে এত এর এত পার্সেন্ট, 61.3 100 বের করেন। 63.8 ইন্টু 61.3 ডিভাইডেড বাই 100, তার মানে 39.11, 39.11, 40%। বুঝছি। জি আপু, বুঝতে পারছি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 16 এ আসি। এত সালে হচ্ছে 7.9% of the family in the survey owned both saving bond and mutual bond, সেভিং বন্ড আর মিউচুয়াল ফান্ড। সেভিং এটা আর হচ্ছে মিউচুয়াল ফান্ড এইটা, তার মানে 22 আমি কি ঠিক ধরছি? হ্যাঁ, 22.7 আর হচ্ছে 11.2। ওকে, এত পার্সেন্ট অফ দ্য ফ্যামিলি সার্ভে ওন্ড বোথ, এদের দুইটাই আছে। হোয়াট পার্সেন্টেজ অফ ওন্ড নিদার? আচ্ছা, আমরা টোটাল যেটা জানতাম, আমরা টোটাল হচ্ছে 100% ধরে নিই, যেহেতু পার্সেন্টেজে ইয়া করা ক্যালকুলেশন, টোটাল হচ্ছে অ্যামাউন্ট 100, এর মধ্যে সেভিং বন্ড আছে হচ্ছে 22.7, মানে সেটের যে ফর্মুলা ওইটা ফেলতেছি, আর তারপরে আছে হচ্ছে 11.2, এদের হচ্ছে আবার বোথ দিয়ে দিছে 7.9, আর নেইদার যেটা সেটা হচ্ছে আমরা যোগ করি। এবার এন এর ভ্যালুটা যত আসে সেটা। এই সূত্রটা কি বুঝছেন? কেউ যদি নতুন থেকে থাকেন বলতে পারেন, ওটা আবার আমরা এক্সপ্লেন করব। সবাই বুঝছি? আবার এক্সপ্লেন করলে একটু ভালো হয়। আচ্ছা, আমরা সেটের যে সূত্রটা পাইতাম পড়ছি, সেটা হচ্ছে আমার টোটাল ভ্যালুটা এ, অপশন এ, অপশন বি, বা একটা ডায়াগ্রাম আঁকি, ভেন চিত্র যেটা আর কি। তখন আমরা টোটাল ডাটা মানে হচ্ছে জানি টোটাল সমান সমান, একটু ওয়েট, আম্মু দেখো না দরজায় কে।
আচ্ছা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটার সাথে হচ্ছে আমরা বোথ যে ভ্যালুটা, এটা যেহেতু দুই পাশেই আছে তো আমরা বোথ যে ভ্যালুটা সেটা বাদ দিই। এ ইন্টারসেক্ট বি, আর হচ্ছে নেইদার, মানে এই যে এই বাইরে যেটা আছে এ বি কোনোটাই না, প্লাস নেইদার, মানে এই অংশটুকু। বুঝছি ভাইয়া? জি তো এটা হচ্ছে আমার টোটাল ডাটাটা। আমার যেহেতু পার্সেন্টেজে ক্যালকুলেশন করা, তার মানে টোটাল ডাটা হচ্ছে 100, আবার সেভিং বন্ড দেওয়া ছিল হচ্ছে 22.7 বসাইছি, আবার মিউচুয়াল ফান্ড দেওয়া ছিল হচ্ছে 11.2, সেটাও বসাইছে। আমার বোথ বলে দিচ্ছে হচ্ছে 7.9 অফ দ্য ফ্যামিলিজ ইন দ্য সার্ভে ওন্ড বোথ সেভিংস বন্ড অ্যান্ড মিউচুয়াল ফান্ড, তার মানে উভয় দুইটার কমন অংশ হচ্ছে 7.9, যেটা মাইনাস করছি। আর আমাকে বের করতে বলছে যে কোনোটাই না, এই বন্ডও নাই এই ফান্ডও নাই, এগুলো হচ্ছে কত পার্সেন্ট আছে, তো নেইদারের ভ্যালুটা আমরা হচ্ছে বের করব। এই পাশে নিয়ে আসেন, দেখেন কত আসে, এদিকে 107.9 আর মাইনাস হচ্ছে 22.7, 11.2, 74%। হোপফুলি আমি ঠিক করছি। জি এপাশে 26 আসে আর এখান থেকে আচ্ছা, তার মানে অপশন সি। বুঝছি সবাই? আপু হচ্ছে 15 নম্বরে হচ্ছে এখানে আমি আরেকটা ভাবে করছিলাম, হুম, এটা একটু বলবো। হ্যাঁ হ্যাঁ বলেন। এটা হচ্ছে এই যে 38.7% আছে না, হুম তো এটা হচ্ছে আহ, এই যে হোমের সাথে গুণ করছি আর কি 63.8%। হুম, তারপর হ্যাঁ, এরপরে যে ভ্যালুটা আসছে এটাকে হচ্ছে আমি যদি হোম থেকে বাদ দিই তাহলে হচ্ছে যে যারা আর কি আহ, মানে মানে এদের 39 ফ্রি অফ বোথ, হ্যাঁ মানে হ্যাঁ free of বুঝছি both ওই আছে। সেমই ভাইয়া, মানে আমরা হচ্ছে আগে বাদ দিছি যে কত হ্যাঁ হচ্ছে হ্যাঁ ফ্রি হ্যাঁ অফ বোথ, এরপরে হচ্ছে হোমের থেকে ওই একই জিনিস আসবে, অ্যান্সারও সেম আসার কথা। জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে 17 নাম্বারে, এটা মনে হয় আমাদের করা ছিল। আচ্ছা, কি বলছে, ইন এ সার্টেন সিকোয়েন্স অফ নাম্বার দ্য ফার্স্ট টার্ম ইজ ইকুয়াল টু 1, তার মানে এই টার্মের প্রথম যে ভ্যালুটা সেটা হচ্ছে 1। এরপরে হচ্ছে ইচ টার্ম আফটার দ্য ফার্স্ট টার্ম, প্রথমটা ধরলাম হচ্ছে a1 সমান সমান 1, a2 হচ্ছে equal to 12 times in the of the square of the preceding term, এর preceding term মানে একটা সিকোয়েন্স দেওয়া, এটা প্রথম ভ্যালুটা হচ্ছে 1, আর তারপরে আমাকে বলে দিচ্ছে যে পরের ভ্যালুগুলো হচ্ছে আগের ভ্যালুর স্কয়ারের 12 গুণ, আগের ভ্যালুর স্কয়ার, তার মানে প্রিসেন্ডিং টার্মের স্কয়ার হচ্ছে 1 এর স্কয়ার, এটার সাথে হচ্ছে 12 গুণ করতেছি। আর if the fifth term of the sequence is 12 to the power n, what is the value of n? আচ্ছা, আমরা আগে তাহলে বের করি a to the power 5 এর কত ভ্যালু আসে। a কিউব হচ্ছে আমার 12 স্কয়ার, আগের প্রিসেন্ডিং টার্মের স্কয়ার এর সাথে 12 গুণ, দ্যাট মিন্স 12 কিউব। তাহলে a4 আসবে হচ্ছে, এটাকে স্কয়ার করি 6, আর এর সাথে আরেকটা 12 গুণ, দ্যাট মিন্স 12 7, আর a টু দি পাওয়ার 5 আসবে হচ্ছে, এটাকে আবার স্কয়ার করি 7 দুগুণে 14, সাথে হচ্ছে আরেকটা 12, দ্যাট মিন্স 12 টু দি পাওয়ার 15। আর আমাকে বলে দিছে ফিফথ যে ভ্যালুটা, এটার ভ্যালু হচ্ছে 12 টু দি পাওয়ার n, দ্যাট মিন্স n ইজ ইকুয়াল টু 15। বুঝছি এটা সবাই? জি আচ্ছা, এবার আসি হচ্ছে কোশ্চেন নাম্বার 18-এ। আচ্ছা, পার্সেন্টাইল নিয়ে না একটা কথা বলি, আমি পার্সেন্টাইল নিয়ে যতগুলো ম্যাথ করছি, কোয়ান্টিটি এ বড় কোয়ান্টিটি বি বড় এরকম সবগুলোই দেখছি কেন জানি না ডি হয় অপশন।
মানে পার্সেন্টাইল থাকলে আমি এক্স্যাক্টলি বলতে পারি না যে এটার এভারেজ কেমন বা এটার মিডিয়ান কেমন। তো এরকম যদি এক্সামে পেয়ে থাকেন পার্সেন্টাইলের ম্যাথগুলো ডি দিতে পারেন। বেশিরভাগটা আমি এখনো পর্যন্ত পাইনি যেখানে পার্সেন্টাইলের ম্যাথ হচ্ছে ডি এর বাইরে হয়েছে। ওই যে থাকে না কোয়ান্টিটেটিভ কোশ্চেন গুলো, তো সবগুলোই দেখছি যে ডি হয়। আর পার্সেন্টাইলটা অত একটা ইম্পর্টেন্ট না, বেশিরভাগই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে আসে, পার্সেন্টাইল থেকে খুব কমই আসে। আচ্ছা, কোশ্চেনটা পড়ি। ল্যারি অ্যান্ড টনি ওয়ার্ক ফর ডিফারেন্ট কোম্পানি। ল্যারি's salary is 90th percentile of the salary in the কোম্পানি, আর টনির স্যালারি হচ্ছে 17th percent in the salary। আচ্ছা, আমাকে হচ্ছে দুইজন ব্যক্তি দিয়ে দিছে যারা ডিফারেন্ট কোম্পানিতে কাজ করে। একজনের স্যালারি হচ্ছে 19th percentile। আচ্ছা, পার্সেন্টাইল বলতে বোঝায় আমাকে যখন বলবে যে 19% বা 17%, তার মানে হচ্ছে ওই ভ্যালুটা টোটাল ডাটা সেটের 80% ডাটার থেকে বা 90% ডাটার থেকে বড়। যেমন এখানে 90 পার্সেন্টাইল দেওয়া আছে, তার মানে হচ্ছে টোটাল যতজন আছে তো প্রত্যেকের থেকে 90% মানে গ্রেটার দেন হচ্ছে 90%, এর তার থেকে 90 বলতে পারি 90 জনের স্যালারি হচ্ছে তার থেকে বেশি, মানে 90 জনের স্যালারি থেকে তার স্যালারিটা বেশি, কাইন্ড অফ এরকম বুঝায়। আর 10% থাকে যাদের হচ্ছে তার থেকেও বেশি স্যালারি, মানে এই ল্যারির থেকেও বেশি স্যালারি। আর টনির হচ্ছে বলছে 17th percentile। আচ্ছা, আমাকে কোশ্চেনে বলছে which of the statement individually provide sufficient additional information to conclude the Larry's salary is greater than টনির স্যালারি। আচ্ছা, আমাকে কোশ্চেনে বলছে নিচের কোন ইনফরমেশন গুলা সাফিসিয়েন্ট ইনফরমেশন দিচ্ছে যে এটা প্রমাণ করার জন্য যে ল্যারির স্যালারি হচ্ছে টনির চেয়ে বেশি। ল্যারির পার্সেন্টাইল ছিল হচ্ছে 90 পার্সেন্টাইল, সে আবার ডিফারেন্ট কোম্পানিতে। সো আমি জানি না এদের রেঞ্জ, স্যালারি রেঞ্জটা কেমন হইতে পারে। ওদের স্যালারি রেঞ্জটা হচ্ছে সাপোজ 5,000 থেকে শুরু হয়েছে, আর এদের স্যালারিটা হচ্ছে 10,000 থেকে শুরু হয়েছে, 10,000 টাইপের, এমন হইতেই পারে। তো ডেফিনেটলি ওদেরটা সেম হবে না। এখন আমাকে এটা প্রমাণ করতে হবে যে নিচের কোন ইনফরমেশন গুলো থেকে আমি বের করতে পারবো ল্যারির স্যালারি হচ্ছে টনির চেয়ে গ্রেটার, নিচের কোন ইনফরমেশনটা দিয়ে। The average salary in Larry's family company is higher than the average salary of। আচ্ছা, এভারেজ সমান হইলে যে ল্যারিরটা বেশি হবে এমন তো কোনো কথা নাই, নাও তো হইতে পারে। আমাকে বলছে মাস্ট বি ট্রু সম্ভবত। হুইচ অফ দ্য ফলোইং, না কনক্লুড করতে বলছে, তার মানে আমাকে প্রুফ করতে হবে যে ওইটা এই ইনফরমেশনটা সাফিসিয়েন্ট। এখন একটা কোম্পানির এভারেজ স্যালারি আরেকটা কোম্পানির চেয়ে সমান, তার মানে কিন্তু এটা প্রুফ করে না যে ল্যারির স্যালারিটা এই টনির স্যালারির সমান, নাও হইতে পারে। ধরলাম এদের এভারেজ স্যালারি হচ্ছে 5K, এদের এভারেজ স্যালারি হচ্ছে 5K। এখন ল্যারির স্যালারি দেখা গেল কত ধরা যায়, ধরলাম 5,500। আবার এখানে টনির স্যালারি দেখা গেল 7 পার্সেন্টাইলই আসলো আমার 6,000, আসতেই পারে। পার্সেন্টাইল বলতে এভারেজ বলতে আমার এখানে 50% হচ্ছে সমান। বাট আমি জানি না 80%-এর কি 90%-এর কি অবস্থা আর 70%-এর কি অবস্থা, তার মানে এটা আমার সাফিসিয়েন্ট না প্রুফ করার জন্য। পরেরটাতে আসি। দ্য মিডিয়ান স্যালারি অফ, আচ্ছা এদের মিডিয়ানটা যদি ইকুয়াল হয়, ইন দ্য সেম কেস সেম জিনিসটা এদের মিডল পয়েন্টে যে আছে তার সম্পর্কে জানলে কিন্তু আমি বলতে পারতেছি যে 19th পার্সেন্টাইল আর 17th পার্সেন্টাইলের অবস্থা কি। সো এটাও আমি ডিরেক্টলি বলতে পারতেছি না যে হ্যাঁ এটা প্রুফ করতেছে। আবার আসি হচ্ছে কি বলছে 18 পার্সেন্টাইল ইন দ্য ল্যারিস কোম্পানি ইজ হায়ার দেন দ্য 17 পার্সেন্টাইল। হ্যাঁ, এটা আমরা কিছুটা বলতে পারতেছি, কিছুটা না বলতে পারতেছি। একটা কোম্পানির 18 পার্সেন্টাইল যদি আরেকটা কোম্পানির 17 পার্সেন্টাইলের চেয়ে বেশি হয়, তার মানে এই কোম্পানির 19 পার্সেন্টাইলটা আরো বেশি হবে, তাই না? এটা কি বুঝছি? জি আপু। তাহলে হ্যাঁ, এটা আমি শিওর ভাবে বলতে পারি যে হ্যাঁ এই এই অপশনটা যদি ইনফরমেশনটা যদি আমাকে দিয়ে দেয়, তখন আমি ডেফিনেটলি বলতে পারি ল্যারির স্যালারিটা অবশ্যই টনির চেয়ে বড় হবে। এই অপশন সি থেকে আমি ডিরেক্টলি বলতে পারতেছি। আচ্ছা, তাহলে অপশন সি শুধু, বুঝছি সবাই? জি, এখানে তাহলে হচ্ছে এ নাম্বারটা হলো না, কারণ হচ্ছে যে আহ,
5,000 ধরছেন একটা, আর একটা 5,500 ধরে যদি করেন, তাই তো? যে কোনোটাই ধরতে পারি, মানে আমাকে এভারেজ বলতে প্রত্যেকের গড় দেয়া আছে, কিন্তু আমি তো জানি না যে হইতে পারে কিছু কিছু ডাটা, দুইটা ডাটা সেম, কিন্তু কিছু ডাটা হচ্ছে একদম নিচের দিকে, মানে 5,000-এর থেকে অনেক কম, আর একটা ভ্যালু হচ্ছে কাইন্ড অফ 5,000-এর কাছাকাছি। আবার মানে আমি এক্স্যাক্টলি জানি না যে এদের ভ্যালুটা আসলে কত। আপনি যে কোনোটাই ধরতে পারেন, সমস্যা নেই। বুঝতে পারছি। আমি এটা ভুল লজিক ধরছিলাম। আর মিডিয়ানটাও সেম। মিডিয়ানটা বলতে আমি ওই 50%-এর যে ডাটাটা থাকে সেটার ভ্যালু জানতেছি, কিন্তু হোয়াট অ্যাবাউট 90% আর 70% ওইটা কিন্তু আমি জানি না। আর এখানে আমি শুধুমাত্র দেখতেছি যে আমাকে একদম শিওর ভাবে বলে দিছে যে 80%-এর ডাটাটা ওই কোম্পানির থেকে 70%-এর চেয়ে বেশি। এখন একটা কোম্পানির 80% যদি বেশি হয়, তার মানে 90%-এ যে আছে সে অবশ্যই বেশি হবে। সো অপশন সি হচ্ছে একদম অ্যাকুরেটলি আমাকে ডিটারমাইন করতেছে যে এটা হচ্ছে কারেক্ট। দ্যাট মিন্স অপশন সি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 19-এ আসি। কি বলছে? আচ্ছা দাঁড়ান, এটাতে একজনের সমস্যা ছিল। ভাইয়া কি আছে? জুনায়েদ ভাই সম্ভবত। আই হোপ আমি নাম ঠিক বলছি। ভাইয়া কি আছেন ক্লাসে? হ্যাঁ, জুনায়েদ ভাই। আচ্ছা, আপনি এখানে বলেন তো, এখানে পারমুটেশন হবে না কম্বিনেশন হবে? কোশ্চেনটা আগে পড়ি, তারপরে আপনি বলবেন। 3 numbers are to be selected at random and without replacement from the 5 number. 5টা নাম্বার দেওয়া আছে, এখান থেকে হচ্ছে আমার randomly 3টা নাম্বার পিক করতে হবে. What is the probability that the 3 numbers selected could be the length of the side of a triangle? এখন বলেন, আমরা এখানে probability বের করার সময় কম্বিনেশন নেব নাকি পারমুটেশন নেব? কম্বিনেশন হবে। কারণ কি? এটা তো সিলেক্টেড বলছে এবং সিলেক্টেড বলছে শুধুমাত্র এই কারণে? জুনায়েদ ভাই কি পারবেন? একটু দেখেন, চেষ্টা করেন। আপনার এটাতে সমস্যা ছিল সম্ভবত, আপনিই আমাকে বলছিলেন, তাই না? আচ্ছা, আমি বুঝাই দিই। আমার হচ্ছে মেইনলি আমরা জানি যখন অর্ডার ম্যাটার করে, তখন হচ্ছে অর্ডার ম্যাটার করে না তখন আমার কম্বিনেশন হয়, আর যখন অর্ডার ম্যাটার করে তখন আমার পারমুটেশন হয়। ওই যে পারমুটেশন বলতে 5p3, আর ওই যে কম্বিনেশন হচ্ছে 5c3। এখন এটা হবে না এটা হবে, এটা হচ্ছে কথা। এখন ধরেন হচ্ছে আমাকে বলছে 5টা সংখ্যা দেওয়া আছে, এখান থেকে আমি 3টা র্যান্ডমলি পিক করব। আমার ওইগুলো দিয়ে হচ্ছে আমার ট্রায়াঙ্গেল হওয়ার সম্ভাবনাটা কত, 3টা যে পিক করতেছে আমার ট্রায়াঙ্গেল হওয়ার সম্ভাবনা। ধরলাম আমরা নিচ্ছি 7, 8 আর 11, এই 3টা দিয়ে আমি একটা ট্রায়াঙ্গেল করব। হুম, এখন আপনি কোনটা আগে নিচ্ছেন, মানে এটা ধরেন হচ্ছে আপনার টোটাল ইয়াটা 7, 8, 11। এখন আপনি কোনটা কোন সাইডে নিচ্ছেন এটা কি আপনার জন্য ফ্যাক্ট? অর্ডারটা কি ম্যাটার করতেছে আপনার জন্য? আপনি যেটাই আগে নেন, 7 আগে নেন অথবা 8 আগে নেন অথবা 11 আগে নেন, এটা কিন্তু এই কোশ্চেনে কোনো মানে কোনো ভ্যালুই রাখতেছে না। আমি যে কোনোটাই আগে পরে নিতে পারি, যেহেতু আমার অর্ডারটা ম্যাটার করে না, দ্যাটস ওয়াই আমি কম্বিনেশন নিব। আমার যদি অর্ডারটা ম্যাটার করতো, যেমন বলে দিত আমাকে যে কতগুলো ডিফারেন্ট নাম্বার হবে, দ্যাট মিন্স 4, 5 ধরলাম 3 ডিজিটের একটা নাম্বার বললো, তখন কিন্তু আমার অর্ডারটা ম্যাটার করে। 4, 5, 0 আর 5, 4, 0 কিন্তু সেম না, তখন এই আগে পরে কিন্তু ম্যাটার করতেছে, তাই না? কিন্তু এখানে যখন আমি ত্রিভুজের ট্রায়াঙ্গেলটা চিন্তা করতেছি, 3টা পয়েন্ট নিচ্ছি যেটা দিয়ে আমি ত্রিভুজের লেন্থ বানাবো, তখন কিন্তু আমি কোনটাকে আগে নিচ্ছি কোনটাকে পরে নিচ্ছি ওটা আমার ফ্যাক্ট না। যেহেতু এটা ম্যাটার করতেছে না, দ্যাটস ওয়াই আমি পারমুটেশন নিব না, কম্বিনেশন নেব। বুঝছি? জুনায়েদ ভাই কি বুঝছেন? আমি কি আছি মিটিং এ? জি আপু আছেন। জি জি আছে। আচ্ছা, যেমন এর আগে যারা প্রবাবিলিটি ওই যে ম্যাথ গুলো করছে তখন কিন্তু আমরা পারমুটেশন নিচ্ছিলাম, যখন আমাকে টোটাল নাম্বারটা এরকম ছিল, কারণ আমার তখন ওই কতগুলো কত এটাকে কি বলে, কতগুলো কতভাবে সাজানো যায়, তখন কিন্তু আমার এই আগে পরে এই জিনিসটা ফ্যাক্ট, তখন আমি পারমুটেশন নিব। আর যেহেতু এই ক্ষেত্রে শুধুমাত্র এই ম্যাথের ক্ষেত্রে আমার ওটা ফ্যাক্ট না, সো আমি কম্বিনেশন নিচ্ছি। আচ্ছা, আমার টোটাল নাম্বার দেওয়া আছে হচ্ছে, দাঁড়ান একটু মুছে নিক।
কারণ এটা অ্যাডিশনাল, কোন জায়গায় পারমুটেশন নেব, কোন জায়গায় হচ্ছে দেখি আমি পরীক্ষা শেষ করে হয়তোবা আপনাদেরকে এটা একটু ক্লিয়ার করে দেব যে কোথায় আমার পারমুটেশন হবে, কোথায় কম্বিনেশন হবে। শর্ট যদি কিছু বুঝাই দিতে পারি। আচ্ছা, 5টা থেকে হচ্ছে আমি 3টা নিব, তাহলে আমার টোটাল নাম্বার হচ্ছে 5C, এখানে লিখি 5C3। দ্যাট মিন্স এখানে থাকতেছে হচ্ছে 5 4 আর 3, দ্যাট মিন্স 1 2, আসে হচ্ছে 2 দিয়ে 10। 10 তার মানে আমার টোটাল নাম্বার হচ্ছে, মানে প্রবাবিলিটি সমান সমান আমরা জানি টোটাল, উপরে হচ্ছে ফেভারেবল কন্ডিশন, নিচে হচ্ছে টোটাল কন্ডিশন। টোটাল কন্ডিশন পাইছি আমি 10টা। এবার আসি, আমাকে বলছে তিনটা রেখা দিয়ে ট্রায়াঙ্গেল হইতে হবে। এগুলো একটু আরেকটা জিনিস আমরা জানি যে একটা ত্রিভুজের 2টা বাহুর যোগফল হচ্ছে 3য় বাহু থেকে অবশ্যই বেশি। এখন আমরা চেক করে দেখব যে সবগুলো দিয়ে কি আমার ত্রিভুজ হবে কিনা। 4 5 7, হ্যাঁ 3টার থেকে বড় যদি এই 3টা নেই। তারপরে হচ্ছে 4 5 9 8, তার মানে এটাও বড়, এটাও হচ্ছে 4 5 11, তার মানে 10। দেখেন তো এটা 4 হয় না, 4 5 5, 11 এটা হয় না। এটা দিয়ে কিন্তু আমার ত্রিভুজ হচ্ছে না। 2 বাহুর যোগফল 3য় বাহু থেকে বড় হচ্ছে না, তার মানে এই কম্বিনেশনটা দিয়ে আমি ত্রিভুজ বানাইতে পারবো না। আচ্ছা, এবার আসি হচ্ছে 5 7 দিয়ে 12 8, আচ্ছা এটা সবগুলা থেকেই হয়। আবার 7 8 দিয়েও সবগুলো হয়। আচ্ছা 4 আর 7 দেখি, 4 7 হয় হচ্ছে 11, 8 এর চেয়ে বড়, 11 চেয়ে, আচ্ছা 4 7 11, 2 বাহুর যোগফল হচ্ছে 3য় বাহুর সমান, তার মানে এটা দিয়েও আমার ত্রিভুজ হবে না। তাহলে 2টা হচ্ছে আমরা কম্বিনেশন পাচ্ছি যেখানে আমার ত্রিভুজ হবে না। তাহলে আমাকে জিজ্ঞেস করছে হচ্ছে ত্রিভুজ হবে এরকম সম্ভাবনা। তাহলে আমার টোটাল হবে হচ্ছে 8টা, আর টোটাল কন্ডিশন হচ্ছে আমার 10টা। 8 ডিভাইডেড বাই 10 যেটা আসবে সেটাই অ্যান্সার। বুঝছি এটা? মিন্স 4/5, অপশন ডি। সবাই বুঝছি? জি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 20 তে আসি। আমাকে কি বলছে, 20 বয়েজ আর 40 গার্লস ইন এ গ্রুপ এ। তাহলে টোটাল আছে হচ্ছে 60 জন, তার মধ্যে 20 জন হচ্ছে বয়েজ আর 40 জন হচ্ছে গার্লস। while at least 7 boys together with some girls, তো আমি জানি না এক্স্যাক্টলি গার্লস কতজন আছে, ধরে নেই এ, না এ ধরবো, বি ধরি বা ওয়াই ধরি। এক্স বসাইলে এক্স এর সাথে ওই যখন আমি গুণ চিহ্ন দিই তখন আসলে বোঝা যায় না কোনটা কি বুঝাইছে। ওয়াই ধরলাম। তাহলে গ্রুপ 1 এ আছে হচ্ছে 20 জন বয়েজ আর 40 জন গার্লস, আর গ্রুপ বি তে হচ্ছে আমার অ্যাটলিস্ট 7 জন বয়েজ আছে, অথবা বলতে পারি যে আমার 8 জন থেকে আছে, মানে 7 প্লাস। আর এখানে গার্লস ধরে নিছে হচ্ছে ওয়াই, তাহলে টোটাল নাম্বার হচ্ছে ওয়াই প্লাস 7 প্লাস বলা যায়, মানে বা 8 বলা যায়। আচ্ছা, টু চুজ ওয়ান পারসন ফ্রম দ্য ইচ অফ দ্য গ্রুপ, প্রত্যেকটা থেকে আমি একজন করে পিক করতেছি। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ আর বয়েজ, তার মানে এখান থেকেও বয়েজ আসার সম্ভাবনা আর পরেরটা থেকেও বয়েজ আসার সম্ভাবনা ইজ নো গ্রেটার দ্যান 1/15, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। আচ্ছা, আমরা আগে বের করি প্রথম ক্ষেত্রে বয়েজ আসার সম্ভাবনা কত। প্রথম ক্ষেত্রে বয়েজ আসার সম্ভাবনা হচ্ছে টোটাল নাম্বার 60, টোটাল কন্ডিশন থেকে আমার ফেভারেবল কন্ডিশন হচ্ছে 20, বা লিখতে পারি এটাকে 1/3। প্রথম ক্ষেত্রে আমার সম্ভাবনা হচ্ছে এইটা গ্রুপ 1 এর ক্ষেত্রে। আবার গ্রুপ 2 এর ক্ষেত্রে আমার টোটাল নাম্বার হচ্ছে, আমরা ধরে নিছি আগে ইকুয়াল ধরে নিই, যেহেতু মানে আমার ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা অ্যাটলিস্টকে হচ্ছে ইকুয়াল ধরে নিচ্ছি। তার মানে ওয়াই প্লাস 7 টোটাল নাম্বার, আর অ্যাটলিস্ট 7 মানে এখানে 7 প্লাস হবে, বাট ওটা আমরা আর কাউন্ট করতেছি না, আমরা এভাবে রেখে দিই বা এরকম থাকুক। ওয়াই প্লাস 7 টোটাল নাম্বার, এর মধ্যে বয়েজ আছে হচ্ছে 7 জন। তাহলে আমার গ্রুপ বি এর ক্ষেত্রে প্রবাবিলিটি হচ্ছে বয়েজ আসার সম্ভাবনা হচ্ছে এইটা। আর আমাকে বলছে উভয় ক্ষেত্রে বয়েজ আসার সম্ভাবনা ইজ নট গ্রেটার দেন 1/15। তো আমরা আগে দেখি টোটাল কত আসে। 1/10 ইন্টু ওয়াই
প্লাস 7 এটা হচ্ছে নট গ্রেটার দেন 1/15 তার মানে লেস দেন, যেহেতু বলছে নট নো গ্রেটার দেন 1/15 তার মানে লেস দেন 1/15। এবার ক্যালকুলেশন করে দেখেন কত আসে। আপু এখানে হ্যাঁ উপরে 7 হবে না, 7/y + 7। ও হ্যাঁ 7/y। আচ্ছা এবারে ক্যালকুলেশন করে দেখি, এখানে 15 × 7 আর এই সাইডে হচ্ছে 105 আর এইটাকে হচ্ছে ওই সাইডে নিয়ে যাই, দ্যাট মিন্স 3y প্লাস 21। 21কে এই সাইডে বাদ দেন 84 আর এই সাইডে থাকতেছে হচ্ছে 3y, দ্যাট মিন্স এখানে আবার ভাগ দিচ্ছি 3 দিয়ে 28। y এর ভ্যালুটা হচ্ছে 28 এর সমান বা 28 এর চেয়ে বড় হবে, কারণ এখানে আমাকে বলে দিছিল নো গ্রেটার দেন বা এটা ইকুয়াল সাইন না দিলেও চলে, ইকুয়াল যে দিতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা আমি হচ্ছে y এর ভ্যালুটা টোটাল গ্রুপ বি এ আমি মিনিমাম ভ্যালু পাইছি হচ্ছে 28 এর চেয়ে বড়। একটু সামারি করি, এতে ছিল হচ্ছে 20 আর 40, বিতে ছিল হচ্ছে বয়েজ 7+ আর গার্লস ছিল হচ্ছে আমরা পাইছি 28 এর চেয়ে বেশি, 28+ লিখতে পারি। এটা হচ্ছে আমার টোটাল সামারিটা। এবার অপশনে আসি, দ্য নাম্বার অফ পিপল ইন গ্রুপ বি ইজ গ্রেটার দেন 34। যোগ করি 28, 29, 30, 31, 32, 33, 34, 35। তাহলে আমার মিনিমাম 35 আসতেছে। হ্যাঁ বলতে পারি যে 34 এর চেয়ে বেশি হবে। এখন নাম্বার অফ মানে এটাকে কি বলে, মানুষের সংখ্যা তো আর ভগ্নাংশ হইতে পারে না, তার মানে মিনিমাম 35 বলছে এই অপশন এ তে। আর আমি এখানেও দুইটা যোগ করে পাচ্ছি 7 + 28 = 35, তার মানে অপশন এ কারেক্ট। এবার আসি অপশন বি এর ক্ষেত্রে, দ্য নাম্বার অফ গার্লস ইন গ্রুপ বি, বি এর ক্ষেত্রে তার মানে 28 জন, ইজ গ্রেটার দেন 32। নাও তো হইতে পারে, 28+ বলছে, তার মানে কিন্তু বলে নাই 32+, নাও তো হইতে পারে, আমাকে বলছে মাস্ট বি ট্রু। সো আই হ্যাভ টু প্রুভ যে এটা সত্যিই হবে। এটা যদি 28 এর কুড বেশি, বি কুড বি ট্রু বলতো তাহলে আমরা দিতে পারতাম না। হ্যাঁ কুড বি ট্রু বললে তখন আমরা দিতে পারতাম। 28+ বলছে হইতেই পারে এটা হচ্ছে 30, তো তখন তো আমার এটা সত্যি হচ্ছে না, দ্যাট মিন্স এটা আমরা মাস্ট বি ট্রু বলতে পারি না। তারপরে বলছে দ্য নাম্বার অফ গার্লস ইন গ্রুপ বি ইজ লেস দেন 34, এটা তো 28+ বা 34 এর কমই হবে কেন, 35ও হইতে পারে, কোনো বাধা আছে আমার কন্ডিশন অনুযায়ী? সো এটাও না, আমি এক্স্যাক্টলি জানি না। আমাকে বলছে, আমাকে যদি বলতো যে 25, সেক্ষেত্রে আমি বলতে পারতাম না, 25 না, কত বলা যায়, 28 বলতো বা এরকম বলতো, তখন আমি বলতে পারি যে হ্যাঁ এটা সত্যি হচ্ছে। কিন্তু আমি তো জানি না এক্স্যাক্টলি যে কত, আমি জানি যে 28 এর চেয়ে বেশি। যদি বলতে হচ্ছে লেস দেন 29 আর কি, তাহলে হ্যাঁ হচ্ছে এটাও বলা যায়। আচ্ছা তাহলে হচ্ছে এটার ক্ষেত্রে অপশন এ, শুধু অপশন এ।